বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সো এই হলো আমার মর্নিং, এই হলো আমি আজকে বলেছিলাম আপনাদের সাথে আমি রিভিল করব যে আমি কোন পেজ থেকে কি মেডিসিন খাই। ঠিক আছে, সো সকালবেলা উঠেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই হলো আমার মেডিসিনগুলো, যেগুলো হলো আমি অ্যাক্টিভ স্লিমিং পেজ থেকে অর্ডার দিয়ে খাই। সো আমার টোটাল হলো কত কেজি ওয়েট কমেছে সেটা হলো আমি আপনাদেরকে আজকে রিভিল করবো। টোটাল হলো 8 কেজি ওয়েট আমার কমেছে। সো 8 কেজি ওয়েট আজকে হলো 55 ডেজ, 5 ডেজে আমার 8 কেজি ওয়েট কমেছে। তো আমি ওনাদের পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হলো চাইলে অর্ডার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, কারণ হলো কি আমি বলি, দুইটা জিনিস আপনারা সবসময় মাথার মধ্যে রাখবেন। একটা হলো যখন প্রেগনেন্সিতে আপনারা খেতে পারবেন না, ঠিক আছে, প্রেগনেন্সিতে খেতে পারবেন না, আর এটা সকালে খাবার 30 মিনিট আগে খাবেন, আর হলো রাতে ভরা পেটে খাবেন। আর আরেকটা জিনিস, আপনাদের যদি মনে করেন না গ্যাসের প্রবলেম হয়, তাহলে অবশ্যই হলো মনে করেন না আপনারা একটা হলো গ্যাসের ওষুধ খেয়ে নেবেন। আমার যেহেতু গ্যাসের প্রবলেম হয় নাই, যেহেতু আমি হলো অনেক বেশি ফ্রুটস খেয়েছি, প্লাস হলো মনে করেন না আপনার এই যে কি বলে এটাকে পেঁপে খেয়েছি, সো আমার গ্যাসের প্রবলেম একদমই হয় নাই। তো সেই জন্য আমার আমি কোনো প্রবলেমই ফেস করি নাই ইয়ার জন্য, গ্যাসের জন্য। তবে একটা জিনিস কি জানেন, গত এই যে 55 দিনে আমি একটা জিনিস বুঝেছি, এটা খাওয়ার পরে পুরো বডি রিল্যাক্স লাগে, প্লাস হলো আপনার মনে হয় যে আপনার ওয়েট কমতেছে। কি হয়েছে মাম্মা, আসো। আপনি ফিলই করবেন যে একদম হালকা লাগতেছে, বডি একদম হালকা লাগতেছে, আপনি ফিল করবেন। আচ্ছা, আমি সকালবেলা উঠে যেটা খাচ্ছি সেটা হলো এই যে দেখেন, এটা হলো আমের জুস আর এটা হলো গ্রিন অ্যাপেল জুস। আরেকটা জিনিস, চর্বি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করুন, হ্যাঁ। যেমন আমি দেখেন, আমি সপ্তাহে একদিন গরুর মাংস খাই, আর হলো 10 দিনে একবার যায় গরুর মাংস খাই, সরি, সপ্তাহে একদিন মুরগির মাংস খাই, আর 10 দিন পরে যায় একদিন গরুর মাংস খাই। গরুর মাংস খাইলেও আমি শুধু মাংস খাই, চর্বিটা খাই না। আর হলো যারা হলো প্রেগনেন্ট মা আছেন, প্রেগনেন্ট মারা প্লিজ নেবেন না, তারা হলো প্রেগনেন্সিতে এনজয় করেন, হ্যাঁ, অনেক খাবার খান, অনেক মোটু হন, তারপরে হলো যে যখন মোটু হয়ে যাবেন তখন যে এই স্লিমিং প্রোডাক্টগুলো নিতে পারবেন। তা আপনাদেরকে আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব। আর আমি একটু নিজেকে আমি একটু দাঁড়াই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা স্লিম হয়েছি। এই হলো আমি অনেক বেশি স্লিম হয়েছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি অনেক অনেক হ্যাপি এই পেজের থেকে স্লিমিং প্রোডাক্ট খেয়ে। সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 12:32 বাজে, এখন খাবো আমি পেঁপে জুস আর আমলকির জুস। আসলে আমি যে স্লিমিং প্রোডাক্টগুলো খাই, ওগুলা খাওয়াতে আমার খুবই উপকার হয়েছে। প্লাস হলো এই যে আপনার হলো আমি যেহেতু পেঁপের জুস খাই, সো আমার ইয়ের ওষুধ কি বলে ওটাকে, আপনার হলো গ্যাসের ওষুধটা লাগে না। পেঁপে আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 3 বাজে, এই বাটি দিয়ে আমি 1 বাটি ভাত নিয়েছি, যেটা হলো লাল চাল। লাল চালের ভাত খাইলে আপনার জন্য খুবই ভালো, সেটা আপনি সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন। জি করি যা। এখন খাবো আমি হলো এই যে গুঁড়া মাছ নিয়ে নিচ্ছি, গুঁড়া মাছের চচ্চড়ি। আর এখানে আছে হলো আপনার হলো এটা হলো শাক নিব। আপনি যত ডায়েট করবেন অবশ্যই মাথায় রাখবেন, চিংড়ি মাছ খাবেন না, সবসময় সবুজ জিনিসপত্র খাওয়ার চেষ্টা করবেন। আর যদি কার্বোহাইড্রেটে যান, অবশ্যই হলো লাল টাইপের খাবার খাবেন, যেমন লাল চাল, লাল আটা রুটি এসব খাবেন। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 5:49 বাজে, এখন খাবো আমি কিউই আর হলো আনারের জুস। আসলে আমার ক্ষুধার ক্রেভিং খুবই কম হয়, সো সেই জন্য দেখা যায় আমি জুসগুলা এই জন্যই খাই, কারণ হলো আমার যেন শরীর খারাপ না হয়। যেহেতু আমি মেডিসিন খাচ্ছি, স্লিমিং টিয়ার মেডিসিনটা খাচ্ছি, আমি আপনাদেরকে আগেও বলেছি আমি ডাক্তার দেখিয়ে বুঝে শুনে খাচ্ছি। সো আমি আজকে 55 ডেজ আমার ডাইটিং এর, 55 ডেজে আলহামদুলিল্লাহ আমার 8 কেজি ওয়েট কমে গেছে। ইনশাল্লাহ আমি আরো ওয়েট কমাবো নেক্সট, আপনারা দেখতে থাকবেন। আমার টার্গেট যতটুকু আছে ততটুকু পর্যন্ত না হওয়া পর্যন্ত আমি ওয়েট কমাইতে থাকবো। প্লাস হলো আরেকটা জিনিস, যারা হলো বেবি হয়েছে তারা প্লিজ খায়েন না 3 মাস বা 4 মাস পর্যন্ত। আমি সাজেস্ট করবো বেবি হওয়ার পরে ওই টাইমটা এনজয় করেন, বেবি ব্রেস্টফিড করা শেষ হলে তারপরে। এতদিন আপনারা আমাকে অনেক বলছেন যে আপু আপনি কি মেডিসিন খান, ওটার প্লিজ একটু দেন, লিঙ্ক দেন, আজকে লিঙ্ক দিয়ে দিব। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 7 বাজে, এখন আমি খাবো হলো গ্রিন অ্যাপেল জুস, আর এটা হলো পেঁপের জুস। তবে একটা জিনিস কি জানেন, এই মেডিসিন খাওয়ার পরে শরীর অনেক হালকা লাগে, মুভ করা, অ্যাক্টিভিটি করা খুবই ভালো লাগে। মনে হয় যে আমার শরীরে মাঝে মাঝে মনে হয় যে আমার শরীরে কোনো মাংসই নেই। সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 9:27 বাজে, এখন আমি খাবো এটা হলো আপনার আমড়ার জুস, মজা। আচ্ছা শুনেন, হ্যাঁ, ওই যে আমার সাথে সাথে সায়ানো খাচ্ছে, খুব মজা করে।
আপনারা আমাকে অনেক জিজ্ঞেস করেছেন যে আমি কি মেডিসিন খাই যেটার কারণে আমার ওয়েট লুজ হচ্ছে, প্লাস হলো আমি দেখতে কিউট হচ্ছি। সো এই সেই মেডিসিন, আর আমি মেডিসিনের পেজটা ট্যাগ করে দেব। এই মেডিসিন খেয়ে আগে আমি নিজে এটার পেয়েছি, ফলাফল পেয়ে বিদায় আপনাদেরকে জানাইছি। তো আপনারা চাইলে এটা অর্ডার দিয়ে দিতে পারেন। তো আজকের মতো ডাইটিং এর ভিডিওটা এখানেই শেষ। আমি কিন্তু এটা রেগুলার খাচ্ছি, ঠিক আছে? আমার 8 কেজি ওয়েট কমেছে। আর অবশ্যই ডাক্তার দেখিয়ে তারপর হলো আপনারা ডাইটিশিয়ান দেখিয়ে তারপর হলো মেডিসিন খাবেন। আমি আবারও বললাম, ডাইটিশিয়ান দেখিয়ে আপনার শরীরের ওয়েট অনুযায়ী বুঝে শুনে ডাইটিশিয়ান দেখিয়ে তারপর মেডিসিন খাবেন, ওকে? আমার ডাইটিশিয়ান আমাকে সাজেস্ট করেছে বিধায় আমি খাচ্ছি। আর আমি যেই পেজ থেকে এনেছি পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সো দেখা হবে কালকের ডাইটের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।